পিছিয়ে ফেলে দেয়া হয়েছে। আজকেও যদি আপনি যান, পৃথিবীতে এমন মুসলমান হাজার হাজার আছে যারা বলে কোরআন দিয়া পৃথিবী চলে না, বলে না? আপনি বলেন, এরকম বহু আছে। আমরা আগে টকশোতে এরকম বহু বক্তব্য শুনেছি যারা বলছে যে কোরআন দিয়া চলবে কিভাবে, কোরআনের আইন এটা ওল্ড মডেল, ওল্ড মডেল দিয়ে আধুনিক বিশ্ব চলে না। তো ওল্ড মডেল যদি হয়, ওল্ড মডেলের সেই কোরআন আজকে তোমরা যা কিছু আবিষ্কার করছো, পানি তত্ত্ব, গ্যাস তত্ত্ব, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, যা কিছু বের হচ্ছে, বাতাস, তারপরে যা কিছু আছে পানিতে, আগুনে, সব তো কোরআন থেকেই নেওয়া হচ্ছে। তাহলে ওল্ড মডেল হয় কিভাবে? মহাকাশে ব্ল্যাক হোল আবিষ্কার হইলো, বিজ্ঞানীরা দেখে ব্ল্যাক হোল সম্পর্কে পৃথিবীর কোনো বইয়ে কোনো কথা নাই, একমাত্র কোরআনের ভিতরে কথা আছে। সুবহানাল্লাহ বলেন না? 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য। এইরকম একটা সূর্য যদি ব্ল্যাক হোলের অন্ধ গুহায় গিয়া পড়ে, 1 মিনিটে পাউডার হয়ে যাবে, ঘনত্ব হারাইয়া পাউডার হয়ে যাবে। এই যে বাইন্ডিং আছে, বাইন্ডিংটা থাকবে না, মাটি জর্রা হয়ে ছেড়ে দিব। এখন যে পৃথিবীর মাটিটা এভাবে কামড় দিয়ে ধরে রাখছে, কামড় ছাইরা পাউডার হয়ে যাবে। সূর্য, যেই সূর্য 13 লাখ পৃথিবীর সমান, এই সূর্য যদি ব্ল্যাক হোলের গুহায় যায় পাউডার হয়ে যাবে। পৃথিবী যদি সূর্যের কাছে যায় পুরে ছাই হয়ে পাউডার হইতে সময় লাগবে না, সেকেন্ড। সুতরাং যেখানে 1,40,000 ফারেনহাইট সেলসিয়াস তাপমাত্রা সূর্যের, এই সূর্যের তাপ ওখান থেকে আস্তে আস্তে পৃথিবীতে আসে, এসে এমন একটা তাপ লাগে যেটা শীতের দিনে পিঠ দইরা দিলে খুব মজা হয়ে লাগে, ঠিক কি ঠিক না? দেখেন না? কিন্তু একটু একটু কাছে আসলে পুরে পৃথিবী ছাই হয়ে যাবে, একটু দূরে চলে গেলে পৃথিবীটা বরফে পরিণত হবে, অচল পৃথিবী হবে। আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার কক্ষপথে ঘুরে বেড়ায়। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা হচ্ছে একমাত্র মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত কক্ষপথ। এর বাইরে যাওয়ার ক্ষমতা সূর্যকে আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং সূর্য এই কক্ষপথ আবিষ্কার করেছে কোরআন থেকে। আমরা মনে করি এগুলি বুঝি বেহুদা, এগুলি আজকে আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার কারণে আল্লাত উম্মাতুল গরবিস সামাআ ফাশরাফাত আলাইনা ফাযাল্লানা নানজুরুল কওমা মিন তাহতি। আল্লাত উম্মাতুল গরবিস সামাআ, পশ্চিমারা আকাশে উড়ে, আমরা নিচের থেকে দেখি, আমরা নিচের থেকে দেখি। আমেরিকার যুদ্ধ বিমান যায়, দেখো এটা কথা ছিল না, কথা ছিল আমার যুদ্ধ বিমান যাবে, আমেরিকাওয়ালা দেখবে। এই ছিল মুসলমানদের ইতিহাস। বুঝেন না এই কথা? মুসলমান এগুলি হাত ছাড়া হয়ে যাবে না। মুসলমান সন্তানের হাতে বাড়ি ইয়াবা ট্যাবলেট থাকবে না, মুসলমানের সন্তানের হাতে ফেনসিডিল থাকবে না, মুসলমানের হাতে অস্ত্র হবে কোরআন, মুসলমানের হাতে অস্ত্র হবে রাসূলুল্লাহর হাদিস। সুবহানাল্লাহ। কি ঈমানের বলিয়ান ছিল। 10 বছর 58টা যুদ্ধ হয়ে গেল 10 বছরে। বড় বড় যুদ্ধগুলির সেনাপতি ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু আমাদের মতো করে দাওয়াত খায় নাই, তিনি শুধু আমাদের মতো করে শুধু জানাজা আর কবর জিয়ারতে সীমাবদ্ধ ছিলেন না। তিনি বদরের যুদ্ধের সেনাপতি, তিনি উহুদের যুদ্ধের সেনাপতি। আপনারা বলবেন তিনি না রহমতের নবী, তো রহমতের নবী যুদ্ধের সেনাপতি হয় কিভাবে? তিনি যুদ্ধের সেনাপতি হয়েছেন যুদ্ধ নীতি, তিনি যদি যুদ্ধ না করেন আর তিনি যদি যুদ্ধের সেনাপতি না হয়, তাহলে মুসলমানেরা যুদ্ধ নীতি পাবে কোথায়? বন্দী হয়েছে,
বন্দি নীতি মুসলমানেরা কার কাছ থেকে শিখবে? আপনি যারা মনে চান তারে জেলে ঢুকাই দেবেন, শাস্তি দেবেন, যুদ্ধবন্দির সাথে কি ব্যবহার করবেন? আপনি যান, নবীজিও যুদ্ধ করেছেন, তিনি যুদ্ধের সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ। যুদ্ধ নীতিগুলি দেখেন। আজকে পশ্চিমারা যুদ্ধ করে সিরিয়ার কত মানুষকে নিধন করে দিয়েছে। এক ইসরায়েলের যুদ্ধে যত ফিলিস্তিনি নারী, শিশু এবং মুসলমান নিধন হতেছে, পৃথিবীর ইতিহাস যেভাবে কলঙ্কিত হয়েছে, এর জবাব মুসলমানরা আজকে দিতে পারছে না। কারণ মুসলমানেরা আসলেই দুর্বল। কারণ আমেরিকা যে অস্ত্রগুলি দেয়, এগুলি প্রোটেকশন দেওয়ার মতো অস্ত্র মুসলমানদের কাছে নাই। কারণ মুসলমানরা তো বিজ্ঞান পড়া ভালো মনে করে না। আপনার সব থাকতে হবে। রাসূলুল্লাহর যুদ্ধের পোশাকটা উহুদের যুদ্ধের দিন আবু বকর এবং উমর পরায়ে দিলেন, লোহার পোশাকটা পরায়ে দিলেন। নবীজি রহমতের নবী যুদ্ধের পোশাকটা পরে ঘর থেকে বেরিয়ে আসলেন, সাহাবীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, হে নবী, আমরা যুদ্ধটা মদিনার ভেতর থেকে করতে চাই। মেজরিটি সাহাবী পরামর্শ দিলেন যে আমরা মদিনায় থাকবো, আমরা ছাদের উপর থেকে, উহুদের ছাদের উপর থেকে আমরা কাফেরদের মাথায় পাথর মারবো, মহিলাদেরকে ছাদে উঠায় দেব, আমরা নিচে যুদ্ধ করব, মদিনার গলিতে গলিতে আমরা যুদ্ধ করব। পরামর্শ দিলেন কে? সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি পরামর্শ চেয়েছি, তোমরা পরামর্শ দিয়েছো, তোমরা মদিনার ভেতর থেকে যুদ্ধ করবে। উহুদের ময়দানে পুরা আরবের সমর শক্তি হাজির হয়ে গেছে। আরবের পুরা শক্তি নিয়ে আবু সুফিয়ান ময়দানে উহুদে হাজির হয়ে আছে। কিন্তু তোমাদের পরামর্শটা আমি নিতে পারতাম, এখন তোমাদের পরামর্শ আমার নেয়ার সময় নাই। এখন আর তোমাদের পরামর্শটা আমি নিতে পারবো না। সাহাবায়ে কেরাম যে গেলেন, কেন পারবেন না? আমরা সবাই পরামর্শ চাইছেন, দিলাম, এখন আপনি পারবেন না কেন? নবীজি বললেন, কোন পয়গাম্বর, কোন নবী যুদ্ধের পোশাক পরে ফেললে পয়গাম্বরের জন্য যুদ্ধের ময়দানে হাজির হওয়া ফরজ হয়ে যায়। সুতরাং উহুদের ময়দানে লড়াই হবে। ইসলাম বিরোধী শক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনা এসে খতম করে দিতে চায়। ইসলাম নিধন করার জন্য, কোরআন নিধন করার জন্য, ইসলামের আওয়াজকে স্টপ করে দেওয়ার জন্য যারা ময়দানে উহুদে চলে আসছে, মদিনার প্রান্তে চলে আসছে, আর আমরা ভিতরে থেকে যুদ্ধ করব, এইটা হতে পারে না। হে সাহাবায়ে কেরাম, চলো লড়াই হবে ময়দানে। সুবহানাল্লাহ। সুতরাং পয়গাম্বর শুধু যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে হয়, পয়গাম্বরকে যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে হয়, পয়গাম্বরকে আল্লাহ জ্ঞান দান করেন, পয়গাম্বর জ্ঞানে বিজ্ঞানে শ্রেষ্ঠ সন্তানে পরিণত হতে হয়। সুবহানাল্লাহ। পয়গাম্বরের তিলাওয়াত সকলের চাইতে সুন্দর তেলাওয়াত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত শিখবেন। এক নম্বরে কি? সবাই বলেন, এক নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত। আমার ভাইয়েরা, হুজুর চলে আসতেছেন, আমার আলোচনার সমাপ্তি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন জানার তৌফিক দান করুক, আমিন। শৃঙ্খলা রক্ষা করে সবাই তাকবীর। মুস্তাক ফরিদী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার